হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে মহারাজ এসে তার মদের বোতল খুঁজছে, কিন্তু মদের বোতল পায় না। তখনই সে বুঝে গেছে যে পূজারিনী মদের বোতল লুকিয়ে রেখেছে। এদিকে পূজারিনী ভাবছে, যখন মহারাজ তার বোনকে পড়াচ্ছে, তার মানে আমাকেও পড়াতে পারবে। আর স্যার তো আসবে এক সপ্তাহ পর, ততদিন না হয় আমি ওনার কাছেই পড়াটা করে নিই। তাই মিলি আর পূজারিনী আসছে বই খাতা নিয়ে মহারাজের কাছে পড়বে। তবে মিলি এসে পড়েছে বিশাল জ্বালায়, কারণ বসবার ঘরে মহারাজ মিলিকে পড়াবে ঠিক করেছে। সেখানে আছে আবার তার বড় দাদা মিলিকে এখানে এসে পড়াশোনা করতে দেখে খুব রেগে যায়। মিলি বলে মহারাজ তাকে এখানে পড়াবে। আর এই পড়াশোনা নিয়ে বড়দার আর মিলির মধ্যে ঝামেলা বেঁধে যায়। বড়দা তাকে মারতে যায়, পূজারিনী এসে বাধা দেয়। এর জন্য পূজারিনীকেও অনেক কথা শুনতে হয়। তবে সোমনাথ ঠিক করেছে যে কি জন্য পূজারিনীর সাথে তার বিয়েটা তার বাবা ঠিক করেছিল, সেইটা আমায় যে করি হোক জানতে হবে। এরপর দেখা যাচ্ছে মহারাজ তো খুব রেগে আছে। এখন মিলি পূজারিনী বই খাতা নিয়ে পড়তে বসেছে। পূজারিনী পড়তে বসার আগে তার মহারাজের ঠাম্মিকে আর বোন মিলিকে গরম দুধও দিয়ে দেয়। কিন্তু মহারাজ কি খাবে সেটা মহারাজের ঠাম্মি বলতে থাকে। পূজারা বলে আমি মহারাজের জন্য গরম চা করে আনছি। মহারাজ তাতেও বকা দেয়, বলে আমার চা খাওয়ার ইচ্ছা হলে আমি নিজেই বানিয়ে খেয়ে নিতে পারবো, আপনি দয়া করে পড়াশোনাটায় মন দিন। পড়াশোনায় তো কোনো মন দেখছি না। এবার পড়তে বসে পূজারিনীর বাবার কথা মনে পড়ে, তখন আবার মহারাজের কাছে বকা খায়। মহারাজ বলে এত ভাবনা চিন্তা না করে পড়াশোনাটা করুন, কাজ দেব। এখন মহারাজের ঠাম্মি বুঝতে পারছে যে মহারাজ বেশ ভালোই রেগে আছে। তাই সে মিলিকে বলে যে এর রাগের কারণটা কি। মিলি বলে যে বৌদি মদের বোতলগুলো লুকিয়ে দিয়েছে, তাই তো দাদা রেগে আছে। এখন মহারাজের ঠাম্মি মহারাজের মাথা ঠান্ডা করবার জন্য শরবত করে আনে মহারাজ আর পূজারিনীর জন্য। এরপর মিলিকে বলে চল না মিলি, আমার একটু কাজ আছে, একটু কাজ করে দে, তারপর না হয় দাদার কাছে এসে পড়তে বসি। মিলি আর ঠাম্মি তো চলে গেছে, মহারাজ আর পূজারিনী এখন একা আছে। এখন পূজারিনীর ওপর মহারাজ রাগ দেখাতে থাকে আর মদের বোতল কোথায় আছে জানতে চায়। পূজারিনী না বললে ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড করতে থাকে, ফেলে দেয়। এমনকি দেখা যাচ্ছে যে পূজারিনীর সিয়ের বইগুলো পুড়িয়ে দেয়। পূজারিনী সেই বইগুলো উদ্ধার করবার চেষ্টা করে, শেষমেশ পূজারিনীর দুটো হাত আগুনে পুড়ে যায়। বইগুলোরও অবস্থা খুব খারাপ। মহারাজের রাগ যখন কমে যায়, এসে দেখে পূজারিনীর এইরকম অবস্থা। পূজারিনীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। পূজারিনীর রাগ করে আর যায় না, বলে কিনা আমার কষ্ট সেটা আমি বুঝে নেবো, আপনাকে না বুঝলেও চলবে। এরপর বাড়ির সবাই মহারাজকে ভুল বুঝতে থাকে, মহারাজকে কথা শোনাতে থাকে। মহারাজের ঠাম্মি বলে এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন, যা না নিজের বউয়ের কাছে যা, দিয়ে ক্ষমাটা চা, কাজ দে। সোমনাথ খুব আনন্দ পাচ্ছে, বলে কিনা আমার পেছনে লাগবি, আমাকে শায়েস্তা করবি, নিজে যে শেষ হয়ে যাচ্ছিস মহারাজ। এখন মহারাজের বাবা বলে এই অভ্যাসটা পেয়েছে একদম তার মায়ের কাছ থেকে, তার মাও রেগে গেলে এরকমই করে। এরপর দেখা যাচ্ছে মহারাজ ছুটে তার বউ পূজারিনীর কাছে যায়, দেখে কিনা পূজারিনী তার বাবার ফটো নিয়ে কান্নাকাটি করছে। এরপর মহারাজ ওষুধ নিয়ে আসে আর মলম পূজারিনীর হাতে লাগিয়ে দেবে বলে পূজারিনীর হাতটা বারবার করে টেনে টেনে নেয় যে সে পূজারিনীর হাতে মলম লাগাবে। পূজারিনী কোনোভাবেই মহারাজকে ক্ষমা করে না আর মহারাজের কাছ থেকে কোনো সেবাও সে চায় না, বলে কিনা আপনি মলমটা রেখে দিয়ে যান, আমি লাগিয়ে নেব। এইটা শুনে মহারাজ বেশ ভালোই কষ্ট পায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।